ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা ধাক্কা খাচ্ছেন। কিছুদিন আগে দেখলেন যে কংগ্রেসে বিল পাস হয়েছে সর্বসম্মতিক্রমে অথবা ভোটাভুটিতে যে তিনি ইরানে আর হামলা করতে পারবেন না। যদিও বিচ্ছিন্ন হামলা করেছে, তার নির্দেশে হামলা হয়েছে। এবার একটা বড় ধাক্কা খেল, যেটা হচ্ছে নাগরিকত্ব, জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা আদেশ জারি করছিল ডোনাল্ড ট্রাম্প, নির্বাহী আদেশ। সুপ্রিম কোর্ট এটা বাতিল করে দিল। তার যে আদেশ ছিল সেই আদেশে ছিল যে যদি কেউ অর্থাৎ শিশুর বাবা মা কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হন তাহলে ওই শিশুর হচ্ছে আমেরিকান নাগরিকত্ব দেওয়া হবে না। আগে কি হতো আপনারা জানেন, যে কোনো ভিজিটর যদি আমেরিকায় যেত, সে যদি প্রেগনেন্ট হতো এবং সেখানে যদি তার সন্তান হতো, তাহলে সাথে সাথে আমেরিকার ভূমিতে জন্ম নেওয়ার সাথে সাথে ওই শিশু নাগরিকত্ব পায়, জন্মসূত্রে নাগরিকত্ব পায়, এবং সেই সাথে ওই শিশুর মা বাবা বা পরিবার তারাও নাগরিকত্ব পেয়ে যায়। এটা বহুকাল ধরে চলে আসছে, কিন্তু ট্রাম্প তো এসেই ঘাড়ে ধাক্কা দিয়ে নানাভাবে বের করছে ভারতীয়দের, বাংলাদেশিদেরকে নানা দেশে নানা ছুতা নাতায় ওভারস্টে করা, অথবা সে আবেদন করেছে নাগরিকত্বের জন্য সেটা ক্যান্সেল করে দিয়ে ধরপাকড় করে একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারপরে হাত দিছে যে জন্মসূত্রে যে নাগরিকত্ব সেই অধিকারটাকে সীমিত করে দিছে। এমন একটা সিস্টেম করছে, যদি কেউ স্থায়ী বাসিন্দা না হন, নাগরিকত্ব না পান, তাহলে সেই শিশুর, যদি কেউ নাগরিক হন, মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা হন, তো তার শিশু তো অটোমেটিক সে আমেরিকান হবে, মার্কিন নাগরিকত্ব পাবেন। এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে ইমিগ্রান্ট, বিভিন্ন দেশে ইমিগ্রান্ট আছে, সেই ইমিগ্রান্টরা যখন তাদের সন্তান হয়, তো তাদের সন্তানও তো তখন ইমিগ্রান্ট হওয়ার অধিকার রাখে, এটা স্বাভাবিক। কিন্তু ওই প্রক্রিয়াটা তিনি রুদ্ধ করেছিলেন নির্বাহী আদেশে। আজকে সুপ্রিম কোর্ট এটা বাতিল করছে। এখানে বলা হচ্ছে যে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের এই আদেশ প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার 6-3 ভোটের এই রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিম্ন আদালতের একটি সিদ্ধান্ত বহাল রেখেছেন। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল। আরো একটা ঘটনা ঘটছে, ওই যে তার বিরুদ্ধে যে যৌন নির্যাতনের যে অভিযোগটা এসেছিল নিম্ন আদালত, সেখানে ওটা প্রমাণিত হওয়ায় এক নারী সাংবাদিককে $50 লাখ ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। তিনি আপিল করছিলেন, সুপ্রিম কোর্ট সেই আপিল বাতিল করে নিম্ন আদালতের রায়টা বহাল রাখছে। অর্থাৎ এখন ওই $50 লাখ বা $50,000, সম্ভবত $50 লাখ ক্ষতিপূরণ ওই ভদ্রমহিলাকে দিতে হবে। একটার পর একটা কিন্তু ধাক্কা খাচ্ছে উচ্চ আদালত থেকে। এখানে বলা হচ্ছে যে ট্রাম্পের ওই আদেশে মার্কিন সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া কোনো শিশুর মা বাবা কেউ যদি মার্কিন নাগরিক বা স্থায়ী বৈধ বাসিন্দা না হন, তবে সেই শিশুর নাগরিকত্ব স্বীকৃতি যেন দেওয়া না হয় সেই নির্দেশ দেওয়া হয়েছিল। অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতিতে বারবার প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা করে আসছে ট্রাম্প। বৈধ এবং অবৈধ অভিবাসনের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে এই নির্বাহী আদেশ জারি করেছিলেন তিনি। এই সিদ্ধান্তের মাধ্যমে চলতি বছর দ্বিতীয়বারের মতো আদালত ট্রাম্পের কোনো বড় পদক্ষেপ বাতিল করলেন। এর আগে গত ফেব্রুয়ারিতে ব্যাপক পরিসরে তার জারি করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছিলেন আদালত। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রায়টি লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত বাবা মার
ঘরে জন্ম নেওয়া সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিক। দেখেন, বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে বা সাময়িকভাবে বসবাসরত মা বাবার ঘরে জন্ম নেওয়া সন্তানরাও মার্কিন সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিক। রায়ে প্রধান বিচারপতি দেশটির গৃহযুদ্ধের পর মুক্ত হওয়া এবং যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাবেক দাসদের নাগরিকত্বের বিষয়টি মীমাংসা করার জন্য পাশ হওয়া 14তম সংশোধনীর প্রসঙ্গ টেনেছেন। জন রবার্টস লিখেছেন, নাগরিকত্ব হলো তখনও এবং এখনো আমাদের রাজনৈতিক সম্প্রদায়ে অবাধে অংশগ্রহণের অধিকার পাওয়ার অধিকার। 14th সংশোধনীর প্রণেতারা এই ভূখণ্ডে মুক্তভাবে জন্ম নেওয়ার প্রতিটি মানুষের জন্য সেই প্রতিশ্রুতি প্রসারিত করেছিলেন। আমরা আজ সেই প্রতিশ্রুতি বজায় রাখছি। অর্থাৎ একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র কথাই বলছেন প্রধান বিচারপতি। তবে গার্লস স্কুল এবং কলেজের খেলাধুলায় ট্রান্সজেন্ডার নারীদের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এই রায়কে বড় জয় হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, ওই যে ধাক্কা, জন্মসূত্রে যে নাগরিকত্ব সীমিত করা বা এক ধরনের বাতিল করার যেই বিধান, এইটা সুপ্রিম কোর্ট বাতিল করলো, বহাল রাখলো সেই জন্মসূত্রে নাগরিকত্বের পুরনো বিধানটা। এইটা ট্রাম্পের জন্য একটা বড় ধাক্কা। অর্থাৎ ট্রাম্প যুক্তরাষ্ট্রের মৌলিক কিছু সাংবিধানিক অধিকার, সেই অধিকারকে বারবার তিনি চ্যালেঞ্জ করছেন এবং বারবার তিনি পরাজিত হচ্ছেন। দেখা যাক নভেম্বরে কি হয়। এর মধ্যে ইরানের সাথে তো লেজে গোবরে অবস্থা। তিনি নিজেই দাবি করছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন, কিন্তু ইরান যে কতখানি তার মাথা ডাউন করিয়েছে এটা এখন বিশ্ববাসী বুঝতে পারছে।